রাহুলের ময়নাতদন্তের পরে তার মৃত্যুর ভয়াবহতার ছবিটা আরো বেশি করে স্পষ্ট। প্রাথমিক রিপোর্টে এমন কিছু আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে যা নতুন করে নাড়িয়ে দিয়েছে তার পরিবার, সহকর্মী এবং তার অনুরাগীদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ঘটনা কোনো সাধারণ ডুবে যাওয়ার ঘটনা নয়। তার ফুসফুসে অস্বাভাবিক পরিমাণ বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে এবং তার পরিমাণ এতটাই বেশি যে তার ফুসফুস ফুলে গিয়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এমনকি তার খাদ্যনালীতেও নোনা জল এবং বালি পাওয়া গিয়েছে। চিকিৎসকদের মতে খুব অল্প সময় জলে থাকলে এমনটা হওয়া সম্ভব নয়, অর্থাৎ রাহুল প্রায় দীর্ঘক্ষণ জলের তলায় তলিয়েছিলেন, সম্ভবত প্রায় 1 ঘন্টা। এই তথ্যটাই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। তার কারণ, ঘটনাস্থলের একাধিক বয়ান বলছে দুর্ঘটনার পর খুব দ্রুতই তাকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট তা বলছে না। এখানেই প্রশ্ন, তাকে উদ্ধার করতে দেরি হয়েছিল নাকি তাকে খুঁজে পেতেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল? প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি তাকে অনেকক্ষণ দেখাই যাচ্ছিল না, তবে প্রোডাকশন টিমের দাবি সম্পূর্ণ আলাদা। আর সেখানেই বড় প্রশ্ন, এবং তদন্তকারীরা একটা ধাঁধার মধ্যে রয়েছেন, দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। সব মিলিয়ে রাহুলের এই মৃত্যুর ঘটনা নিছকে একটি দুর্ঘটনা নয়, এটি সময়ের হিসেব মেলানোর আর উদ্ধার প্রক্রিয়ার প্রশ্নের গল্প, এবং সেই সঙ্গে একাধিক অসঙ্গতির একটি জটিল সমীকরণ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।